আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে একটি হলো যে আমরা সেন্টেন্সে যখন কোনো ওয়ার্ডকে দেখি, কোনো নাউনকে দেখি, কোনো অ্যাডজেক্টিভকে দেখি, কোনো অ্যাডভার্বকে দেখি আগের চেহারার আগের মতো, সুতরাং ওই সময়ে তুমি সুনির্দিষ্ট করতে পারবে না এটা আসলে কোন পার্ট অফ স্পিচ, কারণ কখনোই পার্ট অফ স্পিচ ফিক্স না। সেন্টেন্সে ব্যবহার করার তার পজিশন অনুযায়ী আমাদের নির্ধারণ করতে হবে এবং এর উপর ভিত্তি করে অনেকগুলো কোশ্চেন পরীক্ষায় আসে। আমরা গত কয়েক ক্লাস থেকে এই কোশ্চেনগুলো করতেছি। আজকে আমরা করব প্লিজ টেক হোয়াট আই হ্যাভ অনলি লেট মি গো। প্লিজ টেক হোয়াট, দয়া করে নাও কি, আই হ্যাভ অনলি লেট মি গো, আমি কেবলমাত্র দেই দিতে আমাকে যেতে। সো সাধারণত এখানে সঠিক অ্যান্সার অনলি কোন পার্ট অফ স্পিচ। সো আমরা যদি অনলি শব্দটা দেখি, এখানে আই হ্যাভ লেট মি, এখানে দুইটা সেন্টেন্স আমাদের আছে, একটা আছে আই হ্যাভ অ্যান্ড পরে এটা হচ্ছে লেট মি গো। একটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ফার্স্ট পারসন থার্ড পারসন যদি সাবজেক্ট আকারে ব্যবহার হয় সাধারণত লেট দিয়ে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা তৈরি হয়। সুতরাং এখানে অনলি শব্দটা হলো আমাদের একটা কনজাংশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন নাই, কারণ অনলি শব্দটা এখানে সংযোগকারী হিসেবে দুটা ক্লোজ বাটের অর্থে ব্যবহার করা হয়েছে। 2 নম্বর কোশ্চেনে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ অ্যাডভার্ব। অর্থাৎ নিচে কিছু আমাদের সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে রাউন্ড শব্দটা অ্যাডভার্ব হিসেবে কোন সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। এ নাম্বার, এ স্কয়ার পেগ ইজ এ রাউন্ড টেবিল। রাউন্ড হোল, সাধারণত আমরা যদি দেখি এ রাউন্ড হোল, এখানে এ নাম্বারে এ রাউন্ড হোল, এখানে রাউন্ড শব্দটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে হোল নাউন শব্দটির পূর্বে তাকে মডিফাই করার জন্য ব্যবহার করা হয়েছে। বি নাম্বার, দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। এই সেন্টেন্সে অর্থাৎ বি নাম্বারে রাউন্ড শব্দটি নাউন আকারে ব্যবহার হয়েছে, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে আর্টিকেল বসে, অর্থাৎ দ্য ফার্স্ট রাউন্ড। সি নাম্বার, দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি। এখানে রাউন্ডেড শব্দটা দে নামক সাবজেক্টের পরে ব্যবহার হয়েছে, সুতরাং রাউন্ডেড শব্দটা এখানে হলো ভার্ব। ডি নাম্বার, অ্যাট লাস্ট হি কাম রাউন্ড টু দেয়ার বিলিভ। এইখানে সাধারণত রাউন্ড শব্দটি ব্যবহার করেছে। অ্যাডভার্ব সাধারণত কাম, রাউন্ড শব্দটা, রাউন্ড শব্দটি তার পূর্বে থাকা ভার্ব ক্যামটাকে কি করছে, মডিফাই করছে, সুতরাং সঠিক অ্যান্সার হলো ডি। এরপরে কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ অ্যাডজেক্টিভ। অর্থাৎ নিচের কোশ্চেনগুলোর মধ্যে রাউন্ড শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে কোন সেন্টেন্সে। এ স্কয়ার পেগ ইন রাউন্ড হোল, এ স্কয়ার পেগ রাউন্ড হোল। এরপরে হচ্ছে এখানে সাধারণত রাউন্ড শব্দটি আমাদের অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়েছে। বি নাম্বার, দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। দ্য ফার্স্ট রাউন্ড, এখানে রাউন্ড শব্দটি নাউন আকারে ব্যবহার হয়েছে। দ্য রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, এখানে সাধারণত রাউন্ডেড শব্দটি ভার্ব আকারে ব্যবহার হয়েছে। অ্যাট লাস্ট হি ক্যাম রাউন্ড টু দেয়ার বিলিভ, এখানে ডি নাম্বারে সাধারণত রাউন্ড শব্দটি একটি অ্যাডভার্ব আকারে ব্যবহার হয়েছে। ওকে, এরপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের বিষয়গুলো হলো যে তুমি কখনোই সেন্টেন্সগুলোকে পূর্বের ন্যায়, অর্থাৎ পূর্বের ন্যায় বলতে কি আগে যেইভাবে বাক্যগুলোতে তুমি পড়েছো, যেইভাবে পার্ট অফ স্পিচগুলোকে তুমি সুনির্দিষ্ট করেছো, ওই আকারে কখনোই তোমার ফিক্স রুলস অনুযায়ী পার্ট অফ স্পিচ চিহ্নিত করা যাবে না। অর্থাৎ সেন্টেন্সের ব্যবহারের উপরে, ফাংশন অনুযায়ী কোথায় ব্যবহার করা হয়েছে এর উপরে বাছাই করে তোমাকে চিহ্নিত করতে হবে। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।